ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তের উত্তেজনা নতুন মোড় নিয়েছে। ভারতের অভিযোগ ৮ মে বৃহস্পতিবার পাকিস্তান হামলা চালিয়েছে তাদের জম্মু কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থানের ৩টি সামরিক স্থাপনায়। ছোড়া হয়েছে অন্তত ৮টি ক্ষেপণাস্ত্র। হামলার পর বড় ধরনের ক্ষয়ক্ষতি ঠেকাতে কয়েকটি অঞ্চলে ব্ল্যাক আউট করে প্রশাসন। তবে পাকিস্তান এমন অভিযোগকে সম্পূর্ণ বানোয়াট আখ্যা দিয়ে অস্বীকার করেছে। পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ এলওসিতে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। এর আগে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। জবাবে ভারতের বিমান লক্ষ্য করে পাল্টা হামলা চালায় পাকিস্তান, যাতে অন্তত ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি পাকিস্তানের। এর ফলে দুই দেশের উত্তেজনা কয়েক গুণ বেড়ে যায়। এই অবস্থায় ভারতীয় সংবাদ মাধ্যমে পাকিস্তানের পাল্টা হামলা নিয়ে গুজবের বন্যা বইছে। কেউ দাবি করছে পাকিস্তানের ২টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, ২জন পাইলট আটক হয়েছেন, লাহোরে হামলা হয়েছে, এমনকি করাচি বন্দরে ভারতীয় নৌবাহিনী অভিযান চালিয়েছে। তবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের এক সামরিক কর্মকর্তা বলেন, এসবই মিথ্যা প্রচার। মূলত ভারতের গণমাধ্যম ভুয়া সাফল্য তুলে ধরতে এবং উত্তেজনা বাড়ানোর অজুহাত তৈরি করতে এসব করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দ্য ডন পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, যেসব ছবি ও ভিডিও ভারতের গণমাধ্যমে ছড়ানো হয়েছে সেগুলোর বেশিরভাগই বিভ্রান্তিকর। যেমন পাকিস্তানি পাইলট দাবি করে প্রচারিত একটি ছবি আসলে ২০১৬ সালে তোলা তুরস্কের একটি ছবি। করাচি বন্দর দাবি করে দেখানো ছবিটি ছিল যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার একটি বিমান দুর্ঘটনার দৃশ্য। এমনকি ইরান ইসরায়েল সংঘর্ষের পুরনো ফুটেজও ব্যবহার করা হয়েছে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারে। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।